সমুদ্র থেকে প্রাকৃতিক আল্লাহর নেয়ামত এই লবণ। বিস্তীর্ণ লবণের মাঠ, লবণের মাঠের যে আইল আছে সে আইল ধরে আমরা হাঁটছি। এখানে সমুদ্র থেকে সুইচ গেটের মাধ্যমে পানিগুলো প্রবেশ করানো হয় এবং মোটরের মাধ্যমে পুরো জমিতে ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হয়, যাতে করে সেই জমি থেকে জমিতে পানিগুলো নেওয়ার পরে পানিগুলো শুকিয়ে লবণ উৎপাদন করা হয়। আর পুরো বাংলাদেশের আসলে অন্যতম যোগান দেওয়া হয় এই বৃহত্তর কক্সবাজার জেলা থেকে। আমরা আছি এখন বাঁশখালীতে। এই বিস্তীর্ণ লবণের মাঠ দেখতে পাচ্ছেন। এখানে আসলে সমুদ্র থেকে প্রাকৃতিক আল্লাহর নেয়ামত এই লবণ। এগুলো অনেকাংশে শুকিয়ে যাচ্ছে, এগুলো অনেক শক্ত। পরে এখানে আয়োডিন যোগ করা হবে বা বিভিন্ন ধরনের যে আরো যে প্রাকৃতিক যে একটি লবণ, সেই লবণগুলো এখানেই সংগ্রহিত হচ্ছে। পানি থেকে পানিগুলো লবণাক্ত পানি শুকিয়ে এই লবণ তৈরি করা হয়ে থাকে। এটি বাংলাদেশের পুরো বাংলাদেশ জুড়ে লবণের একটা বিশাল যোগান দেওয়া হয়ে থাকে এখান থেকে। বর্ষাকালে কিন্তু এই লবণ চাষ যে পদ্ধতি আছে সেটি বন্ধ থাকে বৃষ্টির কারণে। বর্ষাকাল ছাড়া পুরো বছর জুড়েই এই লবণের উৎপাদন পদ্ধতি এখানে চলমান থাকে। রোদ দেখি 3 দিনের মতো লাগে। আগে 4 দিন 5 দিন মতো তো লাগতো, এখন 3 দিন লাগে। 3 দিন লাগে, অনেক রোদ পড়ে এই কারণে, এখন তাপ বেশি। তাপ বেশি। তো এগুলো এখানে কি এখান থেকে পানি আসি জমা হয় নাকি? ওখান থেকে পানি এখানে নামাই, এখানে এখানে মারে দিই। মানে দেন এগুলো কি মাটির নিচ থেকে তোলেন? না, ওই মানে ওখানে খালা ঢুকে তো, এখানে খালা আছে। জি জি জি। খালা আছে, খালে দুর্গে থেকে ওই গোনাতে ঢুকাই, ওখান থেকে মেশিন দিয়ে এখানে তুলি। এই খালের মাধ্যমে সাগর থেকে এই যে পানি আছে সেই পানিগুলো এখানে জমিতে প্রবেশ করানো হয়, এখানে তোলেন। তাহলে এখন মোটামুটি 3 দিনে লবণ হয়ে যায়। এখন অনেক রোদ, আর নাইলে আপনি 4 দিন 5 দিন লাগে। আগে লাগতো। আর ধরেন আপনারা আর কতদিন পর্যন্ত তুলবেন? বৈশাখ বৈশাখ পুরো মাস তুলবেন? বৈশাখ পুরো মাস পাইতে পারে, না পাইতে পারে। আচ্ছা, অর্ধেক হইলেও পাইতে পারে, পুরোটাও পাইতে পারে। আবহাওয়া খারাপ হইলে এখানে বা এই যে তোলার মতো হয়ে গেলে তুলে ফেলি। জি। আর যদি তোলার মতো না হলে, যদি সে একটু পানি থাকে, জি, তাহলে এই এক পাশ আনে, ওই পাশে কি দিয়ে তুলে দেন। তারপরে যে আবার যখন আবহাওয়া যখন পরিষ্কার হয়ে যাবে, জি জি, আবার ওইটা মেলে দিই। মেলে দিবেন। এই যখন মেলে দেওয়ার পরে যখন আবার শুকিয়ে যাবে, তখন তুই আবার নিয়ে ফেলি ওখান থেকে। তারা কতটুকু জায়গা জুড়ে নিয়ে করছেন? এই ধরুন একজনের প্রতি 3 হানি, 3.5 হানি 4 হানি মতো। তো প্রতি কানিতে কত মন লবণ পান? 250-300। 250-300 মন লবণ পান। হ্যাঁ। তো এগুলো বিক্রি করেন কত? এখন তো এই তো সময়ের কথা তো বলা যায়, সময় একরকম একরকম। এই বর্ষার সিজনে দাম বেশি, হ্যাঁ, এই সিজনে দাম একটু ভালো পাবেন। সময়ে বাড়ে যায়, সময়ে কমে যায় দাম। আচ্ছা আচ্ছা। তা আপনাদের পোষায় মোটামুটি? হ্যাঁ, পোষায়। আচ্ছা আচ্ছা। তো লবণের যে সারাদিন থাকেন, শরীরের কোনো সমস্যা নেই আল্লাহর রহমতে? শরীরে তো আমরা তো এই তো গরম এই যেমন আপনারা এখন রোদে দাঁড়ায় আছেন, আমরা দাঁড়াইতে কষ্ট হয়, কিন্তু আপনারা কাজ করতেছেন। এই যে রোদ বৃষ্টি, প্রচুর গরম ঠান্ডা, এগুলো আমাদের গরিবের অলংকার। আচ্ছা আচ্ছা। মানে এগুলাতে কোনো সমস্যা হয় না? হ্যাঁ, সমস্যা হয় না। এই যে আল্লাহর চাই আমাদের উপর না পড়তো, আমরা এখানে টিকতে পারতাম না। এত এত গরমে দিয়ে আপনারা টিকে আছেন আল্লাহর রহমতে। আচ্ছা আচ্ছা। তো আপনারা মনে করেন মোটামুটি পোষায় না লবণ ব্যবসা করে? আচ্ছা। আপনি আর অন্য কোনো কাজ শিখেন নাই? আরো ধরো বর্ষাকালে অন্য কাজ করি। মাছ ধরতে যান নাকি? অন্য মানে বিভিন্ন এটা না, পান চাষ আছে, এই ধরুন খেতির কাজ আছে, ক্ষেত খোলার কাজ আছে, আর পানের বড় আছে, আল চাষের কাজ আছে, এগুলো করি। এগুলোর সাথে সাথে এগুলো করি। মানে তাইলে সারা বছর মোটামুটি লবণ করেন, লবণ বন্ধ থাকলে ওগুলো করেন আর কি। আপনাদের মহেশখালীর ফান তো অনেক বিখ্যাত, ওগুলো আপনাদের ফানের বরজ আছে না? বড় মিষ্টি, মানুষে বলতে পারে না। আচ্ছা আচ্ছা। আপনারা অনেক কষ্ট করেন, এখানে অনেকজন
মনে করেন আপনি একলা অনেকগুলা জমি মোটামুটি করতে পারেন আল্লাহর রহমতে। হ্যাঁ, ধরুন এই 2 জন মিলে 8 কানি মানে 8 কানি হ্যাঁ 8 কানি মতো পারে। পারেন পুরো বছরে। এগুলো জমি কি আপনাদের নাকি অন্য জমি এগুলোর জমিদার আছে, জমিদার থেকে নেয়া করি। নিয়ে করেন? জমিদারকে কত দিতে হয় এক সিজনে? এই ধরুন এখানে লবণ, ধরুন এই আগুন একটা সিস্টেম আছে, পাকা একটা সিস্টেম আছে। ও আচ্ছা আচ্ছা বুঝছি। আগুন নিলে 50-60 হাজার টাকা দিতে হয় এক খানি প্রতি। আগুন নেয়া করে লবণ 2 মণ তুলে 1 মণ জমিদারের, 1 মণ যে করে তার। তাহলে দুই রকম সিস্টেম। হ্যাঁ, এক হলো টাকা দিয়ে আপনি কানে নিয়ে নিবেন, হ্যাঁ, আর নাইলে যে লবণ হবে অর্ধেক অর্ধেক। হ্যাঁ। আচ্ছা আচ্ছা ঠিক আর আছে। কাগজগুলো আছে না, জি ওই জি কাগজগুলো অর্ধেক অর্ধেক। কাগজগুলো অর্ধেক অর্ধেক হ্যাঁ, দিবে। আচ্ছা বুঝছি, কাগজগুলো মানে অর্ধেক উনি কিনবে, অর্ধেক আপনি কিনবেন। কাগজগুলো কিন্তু সব জমিদার দিয়ে দেবে। ওখান থেকে আবার শেষে যখন এখান থেকে তুলে নিয়ে ফেলবো, অর্ধেক আমি নেবো, আর অর্ধেক জমিদার নেবে। ধরেন এখন যে এখানে দেখা যাচ্ছে নিচে ময়লা, এগুলো কি লবণ আসলে না? এইগুলো ওখান থেকে পানি, এই যে 1 2 3 4 জি 4টা দেখছেন না পানি, জি জি জি। ও ওখান থেকে একটার পর একটা সাপ্লাই দিয়ে এখানে আনি। ও আচ্ছা, একটার পর একটা সাপ্লাই দিয়ে লবণগুলো এদিকে নিয়ে আসেন আস্তে আস্তে। পানিগুলো এইদিকে দিই, পানি এই দিক থেকে লবণ হয়ে যায়। আচ্ছা, এদিকে তাহলে এখন লবণ হবে না, আস্তে 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 এদিকে আসি, হ্যাঁ। এদিকে লবণ হয়ে যাবে। আচ্ছা আপনার নাম কি? আমার নাম হয়েছে মোহাম্মদ রবিউল হোসেন। আমাদের বলেছে। আপনার বয়স কত? আমার বয়স হয়েছে ধরুন 23-24 মতো। বিয়ে করেন না এখনো? করছি। করছেন, মাশাল্লাহ মাশাল্লাহ। ছেলে মেয়ে আছে? হ্যাঁ, 2টা মেয়ে আছে। মাশাল্লাহ। তো ওরা পড়ালেখা করে না এখনো? ছোট ছোট এখনো ছোট, ছোট ছোট না? আচ্ছা ঠিক বড়টা আছে। এরকম হয়ে গেছে। আচ্ছা তাহলে চট্টগ্রাম দাওয়াত রইলো ইনশাল্লাহ, হ্যাঁ, গেলে আসবেন আর কি। আর যদি তৌফিকে হয়, যদি সময় হয়, তাহলে যাবো আর কি। আচ্ছা ঠিক আছে তাহলে। হ্যাঁ। এখানে আপনি লবণের কোনো ফ্যাক্টরি নাই না? না, ওই যে সব শহরে চলে যায়। ওখানে শহরে নাইট খেলে শহরে টাকা, ওই এই নারায়ণগঞ্জ তালাকাড়ি ওখানে ওখানে বালুঘাটে আছে? আছে না, জি জি ওখানে। তাইলে এখানে কোনো ফ্যাক্টরি নাই? কক্সবাজারেও নাই না ফ্যাক্টরি? না। ও আচ্ছা ঠিক আছে তাইলে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আচ্ছা। আসসালামু আলাইকুম। রাত্রে কি এখানে থাকতে হয়? রাত্রে এখানে থাকতে হয়? ওই সকালবেলা আসেন, ওই ভাত টাত নিয়ে আসেন না? তো এমনি এখানে একটু বিশ্রাম করেন, ক্যারিটারি একটু ইয়ে হয়, তারপর এখানে আসে দুপুরে ভাত খান। সকালে আসেন, দুপুরে ভাত খাই, রাত্রে চলে যান। আচ্ছা আচ্ছা। আপনি এই লবণের সাথে কত বছর যাবত জড়িত? 15-16 বছর যাবত না? লবণ চাষ করে মোটামুটি পোষায় তো? ও, ঠিক আছে, চলতে পারেন মোটামুটি। এমনি লবণের সিজন বন্ধ হলে অন্য কাজ করেন না? মাছের ব্যবসা করেন? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। সালাম আলাইকুম। লবণ চাষের সাথে যারা জড়িত আছে তাদের সাথে অনেকক্ষণ কথা বললাম, গল্প করলাম, আর এখন এই নারকেল গাছের সাঁকোটি পার হচ্ছি। আসলে যতটা দেখতে ভয়ঙ্কর মনে হয় অতটা ভয়ঙ্কর নয়, এটি অনেকটা ইজি। প্রচণ্ড গরমে বাসায় টিকতে পারি না ছায়াতেও, কিন্তু তারা আল্লাহর রহমতে এই তপ্ত রোদের মধ্যেও খুব আনন্দের সহিত লবণের উৎপাদন করে যাচ্ছে। কারণ এখন অনেক গরম তথা রোদ পড়ছে, আর সেই কারণে তাদের লবণ খুব তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে। অর্থাৎ আগে যে লবণ 5 থেকে 6 দিনে হতো, এখন সেটি 3 থেকে 4 দিনে হয়। এতে তারা অনেক আনন্দিত। এতটুকু আপনাদের মধ্যে চেষ্টা করেছি লবণ সম্পর্কে তুলে ধরার জন্য। সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।